এত কিছু করে ছেলের মনে ভুল ধারণা ভাঙাতে পারলেন না তিনি। আবার কবে যে ফিরে আসবে ওনার ছেলে, কবেই বা মা বাবার পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার। ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথেই। গাড়িতে উঠে বসেছে ইয়াস। ড্রাইভারের পাশের সিটটাতেই বসেছে সে, আর তার পেছনে বসেছে উজ্জ্বল। সামনে মিররের দিকে খেয়াল করলো ইয়াস, পেছনে দাঁড়িয়ে আছে রুহি। ইয়াসের মনে হলো রুহি কিছু বলতে চায় ওকে। উজ্জ্বলকে বসতে বলে নামলো আবারও ইয়াস গাড়ি থেকে। তারপর এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রুহির সামনে। ইয়াস কিছু বলবে তার আগেই রুহি বলে উঠল, ইয়াস, তোমার ভালোবাসা চাই, একটু ভালোবাসা দেবে আমাকে? তুমি অন্যের জেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করছি তোমাকে ভালোবেসে, তবুও তুমি সামিল হও না আমার অন্যায়ে। একটু ভালোবাসো না আমাকে? তুমি নামক শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও মরে যাচ্ছি। বুঝতে কি পারছো না তুমি? একটু ভালোবাসো না আমায় ইয়াস। অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার বেশ রাগ হচ্ছে। রুহি তো জানে ইয়াস কেমন, ওর মন জুড়ে কেবল উপমাই আছে। কেন যে বাচ্চামি করছে রুহি? ইয়াস রেগে কিছু বলতে নিলে হু হু করে হেসে উঠল রুহি। হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে, ইয়াস, তুমি কি ভাবলে আমি এগুলোই বলতে এসেছি তোমায়? না না, রুহি তোমাকে ভুলে গেছে। তার মনে জন্ম নেয়া তোমার প্রতি সব ভালোবাসার মৃত্যু ঘটেছে। খুশি হয়েছে তুমি? ইয়াসের মুখে কোনো কথা নেই, কি বা বলবে ইয়াস। এটাই যে চরম সত্যি, যে যাকে চায় সে কখনোই তাকে পায় না, তার প্রতি ভালোবাসা জন্মায় না। এই যে ইয়াসি নিজের সবটুকু দিয়ে ভালোবাসে উপমাকে, সে তো বুঝে না ইয়াসের ভালোবাসার গভীরতা। রুহিকে বরাবরের মতোই বলল ইয়াস, অপাত্রে ভালোবাসা দান করবে কেন রুহি? তুমি বরং তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, চাইবে, আগলে রাখবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইয়াসের কথায় মুচকি হাসলো রুহি, মাথা নাড়িয়ে কেবল সাই জানালো ইয়াসের কথায়। ইয়াসও হাসলো ওর হাসির উত্তরে। চলে গেল ইয়াস। রুহি তাকিয়ে রইল ও যাওয়ার পানে। রুহি এই মন বুলানো হাসির পেছনে যে চাপা কষ্ট লুকিয়ে আছে তা কি বুঝলো ইয়াস? হয়তো না। সামনে মানুষটা জানলও না মেয়েটার ভিতর পুড়ছে তার যে বিরহে। জ্ঞান ফিরেছে কাশপিয়ার। আশেপাশে তাকিয়ে বুঝলো রুমটা ইয়াসেরই। বাড়ির সবাই ঘিরে রেখেছে ওকে। কাশপিয়া তবে ভুল দেখেনি, মানুষটা ইয়াসই ছিল। বিপদে পড়লে এই মানুষটা ছাড়া কেই বা সাহায্য করবে ওকে? কাশপিয়া খুঁজলো ইয়াসকে, কিন্তু সবাই থাকলেও ইয়াস নেই সেখানে। উজ্জ্বল দাঁড়িয়ে আছে দরজার সামনে। কাশপিয়া দরজার দিকে তাকিয়ে রইল, হয়তো আশা করছে ইয়াস আসবে। কাশপিয়া ওর কথা অমান্য করেছিল বলে বড়সড় ধমক দিবে ওকে, কিন্তু আসছে না ইয়াস। ইয়াস কোথায়? একবারও আসলো না কেন উপমাকে দেখতে? ইয়াস কি তবে রাগ করলো? কাশপিয়ার ভাবনায় ছেদ পড়ল। সুফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কাকে খুঁজছো মা? কাশপিয়ার সব লজ্জা সংকোচ ভয় একদিকে সরিয়ে দিয়ে বলল, আপনার ছেলেকে খুঁজছিলাম। উনি কোথায়? দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। ইয়াস তবে কাশপিয়াকেও বলে যায়নি কিছু। মায়ের চুপ থাকা দেখে বলল আপিয়া, ও চলে গেছে কাশপিয়া। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল কাশপিয়ার। ইয়াস চলে গেছে মানে? কোথায় চলে গেছে তাকে ছেড়ে? দ্রুত বিছানা থেকে উঠে পড়ল কাশপিয়া। ওর ভয়ার্ত মুখোশের দিকে তাকিয়ে আছেন সবাই। কথাটা যে ও মানতে পারেনি, বুঝতে বাকি নেই কারণ। কাশপিয়া বলল আপিয়ার সামনে দাঁড়িয়ে, কি বলছো আপু? উনি চলে গেছেন মানে কি? কোথায় চলে গেছেন আপু? আমাকে বলো কোথায় গিয়েছেন উনি, আমিও যাব ওনার কাছে। আপিয়ার চোখ জোড়াও পানিতে ঝলমল করলো। কষ্ট হলো কাশপিয়ার অবস্থা দেখে। সুফিয়া বেগম এগিয়ে এসে দাঁড়ালেন বৌমার পাশে। শান্ত হতে বললেন কাশপিয়াকে, কিন্তু কাশপিয়া যে শান্ত হতে পারছে না। কাশপিয়ার পাগল মনটা যে বারবার খুঁজে চলেছে ইয়াসকে। উজ্জ্বলের গম্ভীর কণ্ঠ তখন সবারই কানে পৌঁছালো। কাশপিয়াকে উদ্দেশ্য করে বলল উজ্জ্বল, ইয়াস চলে গেছে কাশপিয়া, ওর কাজের জায়গাতে ফিরে গেছে ও। যার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছে হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। ইয়াস নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে। তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে সে। উজ্জ্বলের কথাটা শোনা মাত্রই দপ করে বিছানায় বসে পড়ল কাশপিয়া। চোখ বেয়ে পানি পড়ছে ওর। ইয়াস ওর মনটা দখল করে বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। যে মনে ইয়াস আছে
সেই মন অন্য কিছুতে বসাবে কি করেছে। কাশফিয়া তো নিজের ভুল বুঝেছে, ইয়াসের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে ইয়াস ব্যতীত ওর আপন কেউ নেই। তাহলে ইয়াসই বা কেন বুঝলো না কাশফিয়া কষ্ট পাবে ও চলে গেলে? কেন ছেড়ে চলে গেল ওকে? সবাই বুঝাচ্ছে কাশফিয়াকে, শান্ত হতে বলছে ওকে, কিন্তু কাশফিয়ার ছোট মনটা যে ভেঙে চুরমার হয়ে গেছে। যেখানেই তাকাচ্ছে সেখানে ইয়াসকে দেখছে। কি যেন ভেবে চোখের পানি মুছে নিল কাশফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেরোলো বাড়ি থেকে। চারিদিকে খুঁজলো ইয়াসকে, না পেয়ে আশাহত হয়ে বসে পড়ল খোলা রাস্তাতেই। আকাশে মেঘ ডাকছে তখন, প্রকৃতি জানান দিচ্ছে বৃষ্টি হবে এখনই। ভাবতে না ভাবতেই শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির পানি ভিজিয়ে দিল কাশফিয়ার পুরো শরীর। ঝড় তুফান ভয় পায় না কাশফিয়া, কিন্তু আজ কি হলো ওর? অসহায় লাগছে কাশফিয়ার। সবাই কেন ছেড়ে চলে যায় ওকে? মা, বাবা, ভাই, এখন ইয়াস। লম্বা একটা জার্নির পর লন্ডনের মাটিতে পা রাখলো ইয়াস। চারিদিকে তাকিয়ে যখন সামনে তাকালো ইয়াস, দেখলো কিছু পরিচিত মুখ। ইয়ানা ছুটে এসেছে ইয়াসের কাছে, একগাল হেসে প্রশ্ন করলো ইয়াসকে, তা প্রফেসর সাহেব, কেমন হলো দেশ ভ্রমণ? দেশের কথা উঠতেই ইয়াসের মাথায় আসলো উপমা নামটা। একদিন তো পেরিয়ে গেছে, উপমা নিশ্চয়ই জেনেছে ইয়াস চলে এসেছে তাকে ছেড়ে। সে কি কষ্ট পেয়েছে ইয়াসের চলে আসায়? সে কি অনুভব করতে পারছে ইয়াসের শূন্যতা? হয়তো না। ইয়াসের অভিমানীর যে অভিমান হয়েছে, তার মনে যে ইয়াসের প্রতি ভালোবাসা কম, ঘৃণাই বেশি। যেটুকু ভালোবাসা ছিল তাও কি চাপা পড়ল ঘৃণার নিচে? দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। ইয়ানার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাট্টা স্বরে বলল ওকে, ওসব কথা পরে, তোর প্রেম কেমন চলছে আগে বল। প্রতি উত্তরে ইয়ানা মুচকি হাসল। হয়তো লজ্জা পেল ইয়াসের কথায়, কথা কাটালো অন্য কিছু বলে। ইয়াস বুঝলো ইয়ানা লজ্জা পেয়েছে ওর কথায়, হাসলো মনে মনে। কয়েক পা এগোতেই এক 20-21 বছর বয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে ইয়াসের সামনে। পরনে সাদা কালো টপ আর গলায় ঝুলানো কালো স্কার্ফ। মেয়েটার ঠোঁটের কোণে হাসি লেগে আছে। একটা ফুলের তোড়া এগিয়ে দিল ইয়াসের দিকে। হাসি মুখে বলল সে, ওয়েলকাম স্যার। ইয়াসও হাসলো মেয়েটার হাসি উত্তরে। ফুলের তোড়াটা নিয়ে ধন্যবাদ জানালো মেয়েটিকে। ভালো মন্দ জিজ্ঞেস করে ওদের নিয়ে আসা গাড়িটাতে উঠে বসলো সে। আপাতত তাকে বাসায় যেতে হবে, লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, নইলে ইয়াসের যে মাথাটাই ঠিক হবে না। ইয়াসের ডুপ্লেস বাড়ির সামনে এসে দাঁড়ালো কালো রঙের মার্সিডিজ গাড়িটা। গাড়িটা অবশ্যই ইয়াসেরই। ইয়ানার কাছে বাসায় চাবি থেকে শুরু করে সবকিছু রেখে গিয়েছিল ইয়াস। গাড়িটা নিয়ে এতদিন ইচ্ছে মতো ঘুরেছে ইয়ানা, আর আজকে যার জিনিস তাকেই ফিরিয়ে দিল সে। ইয়ানা বাসায় ঢুকলো না আর। ইয়াসের ফ্ল্যাট থেকে কিছু দূর গেলেই ইয়ানাদের ফ্ল্যাট। ইয়াসের ফ্ল্যাটের ছাদ থেকে সবকিছুই স্পষ্ট দেখা যায় ওর রুমের ব্যালকনি। তাই আর গাড়ি নিল না সে, হেঁটে হেঁটেই চলে গেল নিজের ফ্ল্যাটে।